এত জোরে বৃষ্টি নামতেছে, বাতাসে উড়া নিয়ে যাইতেছে। এই বৃষ্টি যেমন কারো জন্য আনন্দদায়ক, আবার অন্যজনের জন্য এটা অনেক বিপজ্জনক। যেমন জেলেরা নদীতে নৌকা দিয়ে জাল ফেলছে। গভীর সমুদ্রের মাঝে এরকম ঝড় উঠলে তাদেরকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। কখনো কখনো তাদের নৌকা ডুবে গিয়ে তাদেরকে প্রাণহানি হতে হয়। আমার পাশের পিছনের গাছগুলো এমন করে জ্বলতেছে যে এগুলোর নিচ দিয়ে যাওয়াটা সবচেয়ে বড় ঝুঁকি। দেখুন কলা গাছগুলো কিভাবে হেলে পড়েছে রাস্তায়। যে কোনো সময় যে কারো উপরে এগুলা ভেঙে পড়তে পারে। দেখুন রাস্তার পাশের গাছগুলো কিভাবে নড়তেছে, যেন মনে হচ্ছে কোনো একটা দানব এগুলাকে ধরে ধরে নাড়াচ্ছে। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। এই বৃষ্টি আসার আগ মুহূর্তে মানুষের ছোটাছুটি দেখে মনে হয় কোথায় যেন মারামারি লেগে গেছে। দেখতে চলে আসলাম নদীর পাড়ের কি অবস্থা। এত জোরে বাতাস বইতেছে যে ধুলোবালিগুলো বাতাসের সাথে মিশে গিয়ে নাকে মুখে ঢুকতেছে। গ্রামে বৃষ্টি আসার আগ মুহূর্তটা একটা অন্য ধরনের অনুভূতির সৃষ্টি করে। মানুষটাকে কিভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে সে টিকতেই পারছে না এখানে। এই বৃষ্টি আসার অনুভূতি চোখে দেখা যায়, কানে শোনা যায়, মনে টের পাওয়া যায়। দূরের আকাশটা হঠাৎ করে কালো মেঘে ঢেকে যাচ্ছে, এখানে টিকা যাচ্ছে না। এত জোরে বাতাস বইতেছে যে মানুষগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এখানে টিকতেই পারছি না। পানিতে এত জোরে বাতাস বইতেছে যে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি করে ফেলছে। দেখুন এই বোতলটা কোথায় উড়িয়ে নিয়ে যায়। এত জোরে বাতাস বইতেছে যে এই বোতলটা কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। বোতলটা আটকে গেছে। আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। দূরে কোথাও মৃদু গর্জন, মনে হয় যেন আকাশ নিচে কথা বলছে। নদীর পানি শান্ত থেকে এত উত্তাল হয়ে গেছে যে কোনো নৌকাকে উল্টে দিতে সক্ষম। মাটির গন্ধ ধীরে ধীরে বেশি উঠছে বাতাসে। পাখিরা দ্রুত নিজের বাসায় চলে যাচ্ছে। চারপাশে একটা ব্যস্ততা কিন্তু অদ্ভুত শান্তি আছে। নদীর পাড়ে দাঁড়ালে মনে হয় সময়টা থেমে গেছে, সবকিছু অপেক্ষা করছে প্রথম ফোঁটা পড়ার জন্য। আকাশে এটা দেখে মনে হচ্ছে একটা সাদা বক পাখি, কিন্তু বাতাসের তীব্র গতি থাকার কারণে বকটাকে উড়িয়ে নিয়ে গেছে বহুদূরে। ঝড় বৃষ্টির দিনে অনেক বক পাখি তাদের বাসাবাড়ি হারিয়ে ফেলে। বাতাসের কারণে তাদের ঘরবাড়ি ভেঙে পড়ে যায়, হারাতে হয় তাদের বাসায় স্থান, পরিবার পরিজন, সন্তান, ডিম। এই নদীর পাড়ে কত বিকেল কেটেছে, আজও ঠিক তেমনই মেঘ জমেছে আকাশে। হাওয়ার সেই চেনা গন্ধ ও মাটির সেই চেনা স্পর্শ। শুধু মানুষগুলো বদলে গেছে, কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্তটা এখনো আগের মতোই রয়ে গেছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন পৃথিবী থেমে গেছে। এই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর মুহূর্ত, যখন প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে আর নদী তার গল্প বলতে শুরু করে। দিনটি ছিল শুক্রবার। নামাজ পড়তে এসে দেখি হুজুর হাতে লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। কেন দিচ্ছে জানি না, যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। হাতে লাঠি নিয়ে খুতবা দেওয়াটা আমার কাছে নতুন লাগলো বলে ভিডিও করে ফেললাম। বাহিরে এত জোরে বৃষ্টি হচ্ছে আর বাতাস বইছে যে কিচ্ছু শোনা যাচ্ছে না। ভিডিও করতেই অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে আনিজি লাগলো। অবশেষে নামাজ শেষ করে বেরোতেই দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে, তারপরেও আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে জোতাগুলো দেখে মনে হচ্ছিল তারা মনের সুখে ভিজতেছে বৃষ্টিতে। এইদিকে মসজিদের উঠানে বৃষ্টি পড়ে একাকার। টিনের ছাদে টুপটুপ শব্দ, উঠানের মাটিতে ফোঁটা পড়ে ছোট ছোট গর্ত তৈরি করছে। পানি জমে ছোট ছোট পুকুরের মতো হয়ে গেছে। তার উপর বৃষ্টির ফোঁটা পড়ে গোল গোল তরঙ্গ তৈরি করছে। গাছের পাতা ভিজে চকচক করছে। বৃষ্টি হচ্ছে বাহিরে, ঘরের ভেতর বসে থাকলেও মনে হয় পুরো পৃথিবীটা ভিজে যাচ্ছে। এখান থেকে যার যার জোতা নিয়ে সে চলে যাচ্ছে তার বাড়িতে। আর এইদিকে ছোট্ট সোনামণিরা তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য জুতাগুলো পরে নিচ্ছে, বাস করে নিচ্ছে তাদের দৌড় দেওয়ার উদ্দেশ্যে। আমার কাছে ছাতা না থাকায় সাবধানতার সাথে আমিও দৌড়িয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আয় আমগা না হর, এ আমগা না হর, আর আমগা নাই, অন্ত যাইস গা, ও রুরিয়া। Oh my God! Oh my God! Allahu Akbar! Oh!